অনেক হয়েছে, চলুন তো এবার একটু পাহাড়ে পালিয়ে যাই। বেরিয়ে পড়েছিলাম আমরা সান্দাকফুর উদ্দেশ্যে। তাই সকালবেলা এনজিবিতে পৌঁছে স্টেশন থেকে গাড়ি নিয়ে আমরা চললাম মানেভঞ্জন গ্রামের দিকে। পাহাড়ি রাস্তা ধরে আমাদের গাড়ি চললো তার গন্তব্যে। আজকে প্রথম দিনে আমাদের গন্তব্য টুমলিং। মানেভঞ্জন পৌঁছে এই গাড়ি ছেড়ে দিয়ে নিতে হবে ল্যান্ডরোভার বা সুমো। আমরা নিয়েছিলাম সুমো। টুমলিং পৌঁছানোর আগে আমাদের গাড়ি প্রথম দাঁড়ালো চিত্রেতে। অসম্ভব সুন্দর এই মনাস্ট্রিতে কিছুক্ষণ সময় কাটিয়ে এবং প্রেয়ার ভিল ঘুরিয়ে আমরা চললাম টুমলিং এর হোমস্টে অভিমুখে। গুণে মানে অপূর্ব এই হোমস্টেটির নাম সৎকার লজ। চারিদিকে কুয়াশা, দেখা যায়নি এক ফোঁটাও রোদ। আগুনের সামনে তাপ না পোহালে চুপসে যেত এই, তোমার কি সবকিছুতে ছন্দ মেলাতে হবে? ভোরবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে চোখে পড়লো সূর্যোদয়ের এই অপূর্ব দৃশ্য। রেডি হয়ে চলে এলাম ডাইনিং এ। একের পর এক খাবার প্লেটস্থ করে চললো মৌ। সব খাবারের নাম তো মনে নেই, সেগুলো বলুক আমার বউ। আচ্ছা বলছি, টেবিলে বসতে তো দাও। ব্রেকফাস্টে ছিল ঘুগনি, পোহা, একটা সেদ্ধ ডিম। এই সবকটাই আমাদের ইউজুয়াল আমরা খেয়ে থাকি, বাট একটা জিনিস নতুন খেলাম, সেটা হচ্ছে তিবেতিয়ান ব্রেডটা। অতঃপর জলযোগ শেষ করে সান্দাকফু যাওয়ার জন্য হোমস্টের বাইরে এসে অবাক হলাম বহু আকাঙ্ক্ষিত সেই বিস্ময়কর স্লিপিং বুদ্ধা চোখে পড়তে। এই বিশালত্বের সামনে দাঁড়িয়ে মনে হয় নেই তো সে বেশি দূরে, এই এক্ষুনি পারবো ধরতে। ওদিকে আমার বর কাঞ্চনজঙ্ঘাকে দেখে কাব্যিক মুডে চলে গেছে, আর আমি এখানে আমার কাজে ব্যস্ত। টুমলিংকে টাটা করে গাড়ি চললো সান্দাকফুর দিকে। বাকিটা আসবে পরের ভ্লগে। আপাতত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন টিকে।